ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব। তো কনজাংশনের দুটো অংশ, যেরকম অ্যাস ডট ডট অ্যাস এবং সো ডট ডট অ্যাস, এই অংশ দুটো নিয়ে আলোচনা করব। তো সাধারণত অ্যাস এটা আসলে দুটা সেন্টেন্সের ভিতরে সাদৃশ্যতা প্রকাশ করে, অর্থাৎ সিমিলারিটি, একই জাতীয় অর্থ। যেরকম উদাহরণ থেকে দেখে আসি, হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতোই লম্বা। তার মানে কি, দুইজনের ভিতরে সাদৃশ্য। কার কার ভিতরে সাদৃশ্য? সে এবং তার ভাই। বিষয়টা কি, মূল বক্তব্যটা কি? টল মানে সে তার ভাইয়ের মতোই লম্বা। এখানে সাদৃশ্যতা প্রকাশ করতেছে, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লম্বা নিয়ে। আর সো ডট ডট অ্যাস, এইটা দুইটি সেন্টেন্সের ভিতরে বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য কিংবা সিমিলারিটি বিহীন জিনিস বোঝায়। যেরকম করিম ইজ নট সো গুড অ্যাজ হিজ ফাদার, করিম তার বাবার মতো অত ভালো না। তার মানে তার বাবা ভালো ছিল, করিম অতটা ভালো ছিল না। অর্থাৎ দুইজনের ভিতরে কিন্তু পার্থক্যটা বোঝাচ্ছে, কার ভিতরে? করিম এবং তার বাবার ভিতরে। এবং মূল বৈশিষ্ট্যটা এখানে কোনটা? গুড। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। এই অ্যাজ ইফ অ্যাজ দো এই দুটি কনজাংশনই আসলে ব্যবহার করা হয় অবাস্তব ঘটনার ক্ষেত্রে। অবাস্তব, যেরকম হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, আসলে সে এমনভাবে কথা বলতে যে সে সব জানে। এটা তো একটা অবাস্তব বিষয়। কোনো ব্যক্তি সব কিছু জানতে পারে না, এক একজন এক এক অংশে এক্সপার্টিস হয়। তো যাই হোক, এটার একটা স্ট্রাকচার আছে, সেটা কি অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো এর আগের অংশ প্রেজেন্ট অথবা পাস্ট ইনডেফিনিট হয় এবং পরের অংশ সবসময় পাস্ট টেন্স হয়। আগের অংশ কি হবে? প্রেজেন্টও হতে পারে, পাস্ট হতে পারে, ইনডেফিনিট টেন্স। আর পরের অংশ অবশ্যই পাস্ট হবে। যেরকম হি টক্স অ্যাজ হি নিউ এভরিথিং, তো অ্যাজ ইফ এর আগের অংশ কি? প্রেজেন্ট ইনডেফিনিট, পরের অংশ কি? নিউ মানে পাস্ট। হি টক্স অ্যাজ হি ওয়ার ম্যাড, সে এমনভাবে কথা বলছে যেন সে পাগল। তো অ্যাজ ইফ এর আগের অংশ কি আছে? প্রেজেন্ট, পরের অংশ কি হলো? পাস্ট। যেহেতু এখানে ডাইরেক্ট মেইন ভার্ব নাই, সেহেতু এখানে ওয়াজ ওয়ার যুক্ত হবে। হি আস্কড মি ফর গুড অ্যাজ ইফ হি ওয়াজ হ্যাংরি, সে আমার কাছে খাদ্যের জন্য খাদ্য চাচ্ছে যেন সে ক্ষুধার্থ। এটা কিন্তু একটা ধারণা, খাদ্য চাইলেই যে সে ক্ষুধার্ত হবে তার কোনো মানে নাই। সুতরাং এটা অবাস্তব ঘটনা। তো এখানে যেটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে এই যে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশ এখানে কি আছে? পাস্ট আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট আছে। পরের অংশ কি হলো? ওই পাস্টই হলো। অর্থাৎ এর আগের অংশ প্রেজেন্ট বা পাস্ট হলেও পরের অংশ পাস্ট হয়। ধন্যবাদ সবাইকে।